এমন একটা সময় আল্লাহ রসুলের এক সাহাবী আল্লাহ রসুলের কাছে এলেন, রসুলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার সংসারের অভাব অভিযোগ কিন্তু দূর হয় না। আমার সংসারে সদা সর্বদাই অভাব লেগে থাকে, সব সময় দুঃখ দুর্দশা লেগে থাকে। আমার এক বেলা জোটে তো আর এক বেলা জোটে না। আল্লাহর রাসূল কি করলেন? সাহাবীকে আমল শিখিয়ে দিলেন। তুমি একটা কাজ করবে, তুমি আল্লাহর পবিত্র কোরআনের সূরা ইখলাসটা বাড়ির মেন গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি পড়তে থাকবে। যদি তুমি ওই সূরা ইখলাসটা তেলাওয়াত করতে পারো, যদি তুমি আমল করতে পারো, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোমার সাংসারিক অভাব অভিযোগকে আমার আল্লাহ দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবী আমল করতে লাগলেন। সাহাবী আমল করতে লাগলেন। সাহাবী আমল করতে করতে এমন একটা সময়ে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ ওকে এত ধন সম্পত্তি দিলেন। ধন সম্পত্তি দেওয়ার পরেতে তিনি কি করলেন? সেই ধন সম্পত্তি নিজে আত্মসাৎ করলেন না, নিজে আত্মসাৎ করলেন না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তাকে দিয়েছেন, রুজি দিয়েছেন। আর এখন যদি কেউ হঠাৎ করে লটারিতে 1 কোটি টাকা পেয়ে যায়, এখন লটারি খুব চলছে, এদিকে চলে চলে তো? হ্যাঁ বাবা, কি সেই দিয়ার না বন্ধু নাকি 6 টাকা কাটলে 1 কোটি, হ্যাঁ 30 সেম নাকি বলে, সেম ওই সব কাটতে 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 সব ধুলিসাৎ হয়ে যাচ্ছে। একটাই আশা, কিসের আশা? যে আজকে পড়ে না কালকে পড়বে, আজকে পড়ে না কালকে পড়বে। ভাগ্যই ঠিক আছে, কাটতে কাটতে পড়বে। যখন কাটতে কাটতে দেখছে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন এরকম কি হলো? লটারির আশায় শেষ হয়ে গেছি, তোদের জোরহাট হচ্ছে, তোরা যেন লটারির দিকে যাসনি রে বাবা। বলে কেন গো? আমার তো পড়লো এখন 50,000। তখন সে চাঙ্গা হয়ে গেছে। তাহলে যেটাকে হারাম করা হলো সেই দিকে মানুষ বেশি দৌড়াচ্ছে। জুয়াকে, সাট্টাকে, লটারিকে, মদকে, এগুলোকে হারাম করা হলো। এইগুলো কাজ কাদের? ইহুদি, খ্রিস্টান, নাসারাদের কাজ। তাদের কালচার এলো আমার বাড়িতে, কিন্তু আমার কালচারটা কোন ইহুদির বাড়ি গেছে, আমার কালচার কোন খ্রিস্টানের বাড়ি গেছে, আমার কালচারটা কোন অন্য জাতির বাড়ি গেছে। কেউ দেখাতে পারবেন অন্য জাতির বাড়ি থেকে বসে পেশাব করে? কেউ দেখাতে পারবেন অন্য জাতির বাড়ি দাঁড়িয়ে কেউ নামাজ পড়ে? বাড়িতে সালাম আদান প্রদান হয়? হয় না। কিন্তু তাদের কালচার গুলো আছে আমাদের বাড়িতে। আজ কি সমাজ! কিন্তু যুব সমাজ, এই সমাজ ধ্বংসর পথে খুব নিকটে, এখনো আমাদের উপরে কিন্তু আসেনি। যখন এই বাড়ি পড়তে আরম্ভ হবে তখন খুব সাবধান। বিশেষ করে এই যুবক জওয়ানদের বলি, এই যে সময়টা অতিবাহিত করতে হবে কেবল আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই বয়সটা যদি অতিবাহিত হয়ে যায়, অতিবাহিত হয়ে যাওয়ার পরে তখন আল্লাহকে ডাকলে আর সে আনন্দ পাওয়া যাবে না। এই সময় একটা যুবক যুবতী যদি আল্লাহকে ডাকে, আল্লাহ পাক খুশি হয়ে যান। এইটা এত কাজে লাগবে, কিন্তু বয়সকালে কিন্তু সেটা আর কাজে লাগবে না। তাই এখনো বলছি সাবধান সাবধান, কারণ সব সময় মৃত্যু আমাদের তাড়া করে বেড়াচ্ছে, যে কোনো সময় মৃত্যু আমাদের হয়ে যেতে পারে। সেই জন্য আল্লাহ পাক বললেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো।